বাছাই গল্পের আসরে আজ শুনবেন একটি বিদেশি গল্প, ম্যান্ড্রেগোরা। লেখক রোজমেরি টেম্পোরালি। এই গল্পটা আমরা নিয়েছি সিলেক্টেড মিস্ট্রিজ স্টোরি অফ আলফ্রেড হিচকক এই বইটা থেকে। তাহলে শুরু করা যাক আজকের বিদেশি গল্প ম্যান্ড্রেগোরা। দোকানে ধুলো পড়া কাঁচের দরজা দিয়ে তাকে দেখতে পেল মাইকেল। ভেতরে নানা রং আর চেহারার ফ্লাওয়ার ভাস, মূর্তি, নস্যির কৌটো সহ টুকিটাকি আরও অনেক জিনিস রয়েছে। সে বসে রয়েছে একটা চেয়ারে, মাথাটা সামান্য ঝুঁকে আছে সামনের দিকে, কোলের উপর ভাঁজ করা হাত জোড়া। তার গোটা অবয়ব থেকে বিচ্ছুরিত হচ্ছে সৌন্দর্য আর আভিজাত্য। এত সুন্দর মেয়ে জীবনে দেখেনি মাইকেল। খুব ইচ্ছা করছে ভিতরে ঢুকে ভালো করে দেখে মেয়েটিকে, তবে লজ্জা লাগছে। মাইকেল অবশ্য এমনিতে খুব লাজুক স্বভাবের। মেয়েদের সঙ্গে কথা বলতে গেলে ঘেমে আড়ষ্ট হয়ে যায়, তোতলাতে থাকে। এই জন্য বেচারার জীবনে প্রেম করতে পারল না। তবে দোকানের মেয়েটি সাংঘাতিক টানছে মাইকেলকে, যেভাবে চুম্বক আকর্ষণ করে লোহাকে। সম্মোহিতের মতো এগিয়ে গেল মাইকেল, খুলল দরজা, ঢুকলো ভেতরে। সাথে সাথে দোকানের মধ্যে মিষ্টির শব্দে বেজে উঠল ঘন্টা। মেয়েটির মধ্যে কোনো ভাবান্তর হলো না, সে যেমন ছিল বসে রইল একই ভঙ্গিতে। এ দোকানের সেলস কার্ড নয়, ভাবল মাইকেল। বোধ হয় অপেক্ষা করছে কারোর জন্য। রোগা পাতলা একটা লোককে দেখতে পেল মাইকেল। কাউন্টারের পিছনে একটা দরজা খুলে ঢুকলো ভিতরে। ভদ্রলোক বয়সে প্রৌঢ়, মাথায় কাঁচা পাকা চুল, মুখখানা শুকনো ফ্যাকাশে, যেন রক্তশূন্যতায় ভুগছে। মাইকেলের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালেন তিনি। বলুন, আপনার জন্য কি করতে পারি? ভদ্রলোক ঘরে ঢোকার পরেও মেয়েটি স্থির বসে আছে। আর চোখে লক্ষ্য করলো মাইকেল। না, কিছু করতে হবে না, জবাব দিল। আমি এমনি এসছি, দোকানটা একটু ঘুরে দেখব। ও অবশ্যই, দেখুন। মাইকেল টাকগুলো দেখার ভান করে আস্তে আস্তে এগুলো মেয়েটির দিকে। মেয়েটির ঝলমলে চুল কোমর ছুঁয়েছে, নিয়ন বাতির আলোতে ঝলকাচ্ছে। তার গায়ের চামড়া যেন মোম দিয়ে তৈরি। পরনে গোড়ালি পর্যন্ত লম্বা কালো একটা ড্রেস, ধপধপে শরীরের সঙ্গে দারুণ মানিয়েছে। ওহ, কি সুন্দর! মেয়েটির খুব কাছে চলে এসছে মাইকেল। একটা স্টাফ করা পাখির মূর্তি দেখার জন্য ঝুঁকল। হাতটা ঘষা খেল মেয়েটির হাতের সঙ্গে। সরি বলে ঘুরল মাইকেল, এবং এই প্রথম সরাসরি তাকালো মেয়েটির মুখের দিকে। প্রচণ্ড ধাক্কা খেল একটা। সুন্দরী এই নারী কোনো জ্যান্ত মানবী নয়, লাইফ সাইজের একটা মূর্তি। ঈশ্বর! হাঁপিয়ে ওঠার মতো শব্দ বেরোলো মাইকেলের গলা দিয়ে। আমি ভেবেছিলাম এই মানুষ। হাসলো দোকানের মালিক। দোকানে ঢুকে ভুলটা অনেকেই করে, অবশ্য তাদের দোষ নেই। খুব কাছ থেকে না দেখলে বোঝার উপায় নেই এ মানুষ না মূর্তি। মাইকেল এখনো অবাক হয়ে তাকিয়ে রয়েছে নারী মূর্তির দিকে। ফিসফিস করে জানতে চাইল, একে বিক্রি করবেন? না, মাথা নাড়লেন প্রৌঢ়। কিন্তু মূর্তিটা কিনতে চাইছেন কেন? মন্ত্রমুগ্ধ স্বরে জবাব দিল মাইকেল, কারণ একে আমার চাই। এ আমার স্বপ্নের নারী, সুন্দরী, ভদ্র, শান্ত। ওকে দেখেই প্রেমে পড়ে গেছি আমি। বেশ, বললেন দোকানের মালিক, তাহলে আপনি ওকে নিয়ে যেতে পারেন। আপনার চোখের দৃষ্টি দেখে বুঝতে পেরেছি আপনার কাছে ভালোই থাকবে ম্যান্ড্রেগোরা। ম্যান্ড্রেগোরা? প্রতিধ্বনি তুলল মাইকেল। হ্যাঁ, মাথা ঝাঁকালেন অপরজন। এটাই ওর নাম। মাইকেল পাঁজা খোলা করে বুকের মধ্যে তুলে নিল ম্যান্ড্রেগোরাকে।
মুগ্ধ চোখে দেখছে অনিন্দ সুন্দর মুখখানাকে। ওকে নিয়ে বেরিয়ে এলো দোকান থেকে। একটা ট্যাক্সি ক্যাব ডেকে উঠে বসলো তাতে। পিছন ফিরে দেখতে পেল প্রৌঢ় দরজার সামনে এসে দাঁড়িয়েছে, তাকিয়ে আছে তৌরির দিকে। চিকচিক করছে তার চোখের কোণ। মাইকেল শহরতলিতে একতলা একটা বাড়িতে থাকে, একা। বাবা মা ভাই বোন কেউ নেই। প্রচণ্ড নিঃসঙ্গ জীবনে এই প্রথম কারোর আবির্ভাব ঘটল। ম্যান্ড্রেগোরাকে সে পরম যত্নে একটা আম চেয়ারে বসালো, ভেলভেটের একটা কুশনে এলিয়ে দিল মাথা, হাত জোড়া আর আড়িভাবে রাখলো ওর উপর। অবিন্যস্ত স্কার্টের ভাঁজগুলো সমান করে দিল আঙুলের চাপে। আমার বাড়িতে সুস্বাগতম প্রিয়তমা, মৃদু গলায় বলল মাইকেল। পরের দিন রোববার, সারাদিন কোথাও বেরোল না মাইকেল। উপভোগ করলো ম্যান্ড্রেগোরার সঙ্গ। মেয়েটির সঙ্গে কথা বলল। মনে হলো ম্যান্ড্রেগোরা মনোযোগ দিয়ে শুনছে ওর কথা। সন্ধ্যের পর ক্যাসেট প্লেয়ারে চুপিং ন্যাক্ট্রন বাজনা ছেড়ে দিল। ম্যান্ড্রেগোরা যেন চুপচাপ শুনতে লাগলো মিষ্টি যন্ত্রসঙ্গীত। মেয়েটি মাইকেলের যথার্থ সঙ্গিনী। এতদিন যেরকম সঙ্গিনীর স্বপ্ন দেখে এসছে মাইকেল, ঠিক তেমনি। অফিসের মেয়েগুলো পছন্দ নয় মাইকেলের। ওরা সারাক্ষণ বক বক করে আর খাই খাই করতে থাকে। সুন্দরী কলিগদের কারোর প্রতি কোনো রকম দুর্বলতা নেই মাইকেলের। নিজে সারাক্ষণ চুপচাপ থাকতেই পছন্দ করে। এই জন্য আড়ালে ওকে রামগুরুরের ছানা ডাকা হয়। জানে মাইকেল, মনে কষ্ট পেলেও মুখ ফুটে কাউকে কিচ্ছু বলে না। মাইকেল শুধু স্বপ্ন দেখে আসছিল এমন কেউ একজন তার জীবনে আসবে, সব দিক থেকেই যে হবে মনের মতন। অবশেষে স্বপ্ন পূরণ হয়েছে মাইকেলের। ম্যান্ড্রেগোরাকে পেয়েছে সে। সোমবার সকালে অফিস যাওয়ার সময় সে বলল, গুড বাই ম্যান্ড্রেগোরা, সন্ধ্যাবেলায় আবার দেখা হবে। মূর্তির গালে চুমু খেল। ভারী মসৃণ আর নরম চামড়া, অবিকল মানুষের মতন। সেদিন অফিসে বসে সারাক্ষণ ম্যান্ড্রেগোরার কথা ভাবল মাইকেল। কি দিয়ে বানানো হচ্ছে ম্যান্ড্রেগোরাকে? মোম, ধাতব, প্লাস্টিক কিংবা সিল্ক? নয়। তবে কি ও কোনো পদার্থ দিয়ে তৈরি নয়? ও কি সত্যি তা সম্ভব? সন্ধ্যে বাসায় ফিরে ম্যান্ড্রেগোরার গা থেকে আস্তে আস্তে কাপড়টা খুলে ফেলল মাইকেল। ওর শরীরে কোনো ক্ষোভ নেই, শুধু দুটো দাগ আছে। বাম কাঁধে ছোট্ট একটা আঁচি আর অ্যাপেন্ডিক্স অপারেশনের অস্পষ্ট শুকনো একটা ক্ষতচিহ্ন। মাইকেলের মনে পড়ল প্রৌঢ়র দোকানে স্টাফ করা নানা রকম মূর্তি দেখেছে সে। বইতে পড়েছে মৃত পশু বা পাখির চামড়ার মধ্যে খড়কুটো ভরে স্টাফ করে রাখা হয়, অবিকল জীবন্ত লাগে। একে বলে ট্যাক্সোডামি। আর যারা এই কাজ করেন তারা হলো ট্যাক্সিডার্মিস্ট। ভদ্রলোক তাহলে তাদেরই একজন। কিন্তু এমন সুন্দর একটা মেয়েকে স্টাফ করলেন কেন তিনি? একে পেলেনই বা কোথায়? ম্যান্ড্রেগোরার ব্যাকগ্রাউন্ড কি? এসব প্রশ্নের জবাব না পেলে অস্থির হয়ে থাকবে মন। পরের দিন লাঞ্চ ব্রেকে মাইকেল গেল ভদ্রলোকের দোকানে। তিনি মাইকেলকে দেখেই চিনে ফেললেন। সাগ্রহে প্রশ্ন করলেন, কেমন আছে ম্যান্ড্রেগোরা? আমি জানতে এসেছি ম্যান্ড্রেগোরা কি? প্রশ্ন করল মাইকেল। স্বর্গের সবচেয়ে সুন্দরী নারী, হাসি মুখে জবাব দিল প্রৌঢ়, যার জন্য দেবতা, দানব, মানুষ সবাই পাগল ছিল। আপনার ম্যান্ড্রেগোরার কথা বলছি। সে এমন ভরা বয়সে মারা গেল কিভাবে? কাটা কাটা গলা মাইকেলের। হাসিটা মুছে গেল প্রৌঢ়র মুখ থেকে। কয়েক মুহূর্ত চুপ করে রইলেন তিনি। তারপর বললেন, মস্তিষ্কের আভ্যন্তরীণ রক্তক্ষরণে মারা গেছে ম্যান্ড্রেগোরা। চোখ তুলে তাকালেন মাইকেলের দিকে। আপনি তাহলে বুঝে গেছেন ও কোনো পুতুল নয়। ব্যাকরুমে চলুন, ম্যান্ড্রেগোরার গল্প শোনাবো আপনাকে। পেছনের ঘরে মাইকেলকে নিয়ে ঢুকলেন তিনি। সুসজ্জিত ঘর। জানালেন এ দোকান আসলে তার বাড়িরই একটা অংশ। তারপর শুরু করলেন, ম্যান্ড্রেগোরা আমার স্ত্রী। একে অন্যকে খুব ভালোবাসতাম আমরা।
একদিন শপিং করে ফেরার পথে একটা ট্যাক্সি পিছন থেকে ধাক্কা দেয় ম্যান্ড্রিগোড়াকে। ম্যান্ড্রিগোড়া ছিটকে পড়ে যায় ফুটপাথে। মাথাটা প্রচণ্ড জোরে বাড়ি খায় একটা লাইট পোস্টে। অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় ম্যান্ড্রিগোড়াকে। ব্রেন হ্যামারেজে কুয়ার মধ্যে চলে গিয়েছিল। তার লাশ আমি চুরি করি, কফিন একটা দামি ভরে রেখে দিই, তারপর কাজ শুরু করে দিই। কি কাজ জানতে চাইল মাইকেল। আমি ট্যাক্সিডামি নিয়ে পড়াশোনা করেছি। আমি একজন পেশাদার ট্যাক্সিডামিস্ট। দেশের বিভিন্ন জাদুঘরেই আমার কাজে প্রচুর নমুনা রক্ষিত হয়েছে। বেশিরভাগ পশু পাখির স্টাফ করা মূর্তি। অনেকের ব্যক্তিগত কাজও আমি করে দিয়েছি। কারোর পোষা বিড়াল বা কুকুর মরে গেলে আমার কাছে আসতো। আমি তাদের পোষা প্রাণীগুলোকে স্টাফ করে দিতাম। ট্যাক্সিডামি কারোর কাছে গা ঘিন একটা ব্যাপার, কিন্তু আমার কাছে নয়। আমি আমার জীবনের সমস্ত দক্ষতা এবং অভিজ্ঞতা কাজে লাগিয়েছি ম্যান্ড্রিগোড়াকে স্টাফ করবার সময়। ও আমার মাস্টারপিস। ম্যান্ড্রিগোড়ার পর ট্যাক্সিডামির কাজটা আমি ছেড়ে দিই। তারপরে দোকানটা খুলে বসি। এখানে যেসব স্টাফ করা মূর্তি আপনি দেখছেন সব আগে বানানো। একটু বিরতি দিলেন ভদ্রলোক, তারপর আবার বলতে লাগলেন, ম্যান্ড্রিগোড়াকে নিয়ে ভালোই ছিলাম আমি। বয়স বাড়ছিল, যদিও ম্যান্ড্রিগোড়ার বয়স এক জায়গায় থেমে আছে। কিছুদিন আগে জানতে পেরেছি আমার ব্লাড ক্যান্সার হয়েছে, লাস্ট স্টেজ। ডাক্তাররা বলে দিয়েছেন আর বেশি দিন আয়ু নেই আমার। সরি, বিড়বিড় করল মাইকেল। সরি হবার কিছু নেই। মৃত্যুকে আমি ভয় পাই না। ভয় পাচ্ছিলাম মৃত্যুর পরে আমার ম্যান্ড্রিগোড়ার কি হবে ভেবে। কারণ আমি মরে গেলে ওকে কে দেখবে? তখন ওকে দোকানে এনে বসাই আমি। এমন এক তরুণকে খুঁজছিলাম যার চোখে ম্যান্ড্রিগোড়া স্রেফ কোনো মূর্তি বলে বিবেচিত হবে না। দয়াবান, হৃদয়বান যে যুবক ভালোবাসবে আমার ম্যান্ড্রিগোড়াকে, রক্ষকের ভূমিকা পালন করবে। তারপর একদিন মিরাকেলের মতন এলেন আপনি। ম্যান্ড্রিগোড়ার দিকে যেভাবে গভীর দৃষ্টিতে তাকাচ্ছিলেন, দেখেই বুঝেছিলাম ম্যান্ড্রিগোড়া আপনার কাছে নিরাপদে থাকবে। ওকে ভালোবাসবেন আপনি। হ্যাঁ, বাসব, বলল ম্যান্ড্রি। ধন্যবাদ। আমার বিশ্বাস আমার চেয়েও বেশি ভালোবাসতে পারবেন ম্যান্ড্রিগোড়াকে। এমন সময় বেজে উঠল দোকানের ঘন্টা। খদ্দের এসছে। উঠে দাঁড়ালো দুজনে। মাইকেল চলে গেল। অপরজন ব্যস্ত হয়ে পড়ল খদ্দের নিয়ে। কয়েকদিন পর ওই রাস্তা দিয়ে যাচ্ছে মাইকেল, দেখল প্রৌঢ়র দোকান বন্ধ। পাশের দোকানদার জানালো মারা গেছেন ভদ্রলোক। মাইকেলের মধ্যে অদ্ভুত একটা অনুভূতি হলো। মনে হলো অবশেষে ম্যান্ড্রিগোড়া সত্যি তার হয়ে গেছে। মেয়েটির জন্য সে জীবনও দিতে পারবে। তারপর থেকে পাগলামিতে পেয়ে বসল মাইকেলকে। ম্যান্ড্রিগোড়া ছাড়া আর কিছু ভাবতে পারছে না সে। অফিস কামাই শুরু করলো, ফলে চাকরিটা হারাতে হলো ওকে। ম্যান্ড্রিগোড়া খেতে পারে না বলে সেও একটা পর্যায়ে বন্ধ করে দিল খাওয়া দাওয়া। আমার ভালোবাসার মানুষ না খেলে আমি খাই কি করে? নিজেকে যুক্তি দিয়ে বোঝালো সে। সারাদিন ঘরে বসেই দিন কাটে মাইকেলের, ম্যান্ড্রিগোড়ার মুখের দিকে তাকিয়ে। সন্ধ্যেবেলায় মাঝে মাঝে বেরোয়, ফুল কিনে আনি ম্যান্ড্রিগোড়ার জন্য। এভাবে তার জমানো টাকাও শেষ হয়ে গেল। ম্যান্ড্রিগোড়ার প্রতি মাইকেলের ভালোবাসা স্বর্গীয়। এর মধ্যে কামনা বাসনার কোনো স্থান নেই। ম্যান্ড্রিগোড়াকে সে স্পর্শ করে না, শুধু সাবধানে স্নান করিয়ে দেয়। ফ্যান চালিয়ে শুকোয় গা এবং চুল, তারপর স্কার্ট পরিয়ে বেঁধে দেয় চুল। মাইকেল উত্তেজিত হয়ে লক্ষ্য করে ওর যত্ন আর ভালোবাসায় যেন ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে ম্যান্ড্রিগোড়া। চুলের রং চকচক করছে, চামড়ার ফ্যাকাশে ভাবটা চলে গিয়ে ক্রমে উজ্জ্বল হয়ে উঠছে। পাতলা ঠোঁটে ধরছে রং। ম্যান্ড্রিগোড়ার জন্য উন্মত্ত মাইকেল নিজের প্রতি বিন্দুমাত্র খেয়াল ছিল না।
সে বুঝতে পারছিল না এই উন্মাদনা নিজের ধ্বংস ডেকে আনছে। ক্রমশ দুর্বল হয়ে পড়ছে শরীর, কিন্তু ব্যাপারটাকে পাত্তাই দিল না সে। বাইরে যাওয়া বাদ দিল মাইকেল, আর খাওয়া দাওয়া একেবারেই বন্ধ। ভূতের মতো সে নিজের ঘরে পায়চারি করে, কথা বলে ম্যান্ড্রেগোরার সঙ্গে, প্রেমের কবিতা লেখে ম্যান্ড্রেগোরাকে নিয়ে, পড়ে শোনায়। না খেতে খেতে দুর্বলতার চরম সীমায় পৌঁছে গেল মাইকেল। একদিন অজ্ঞান হয়ে পড়ল। অনেকক্ষণ পর জ্ঞান ফিরল। হামাগুড়ি দিয়ে এগোলো আর্মচেয়ারের দিকে। বহু কষ্টে উঠে বসল। এই প্রথমবারের মতো চুমু খেল ম্যান্ড্রেগোরার ঠোঁটে। পরের মুহূর্তেই মারা গেল মাইকেল। ঘরটা এখন অদ্ভুত নীরব। তারপর দ্রুত ও হালকা শ্বাস প্রশ্বাসের শব্দ ভেসে এল। গভীর এবং ঘন হয়ে উঠল আওয়াজ। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো ম্যান্ড্রেগোরা। কোমরে গোজা সাদা সিল্কের রুমালটা দিয়ে ঢেকে দিল লাশের মুখ। ম্যান্ড্রেগোরার গালে রং ধরল। ফাঁক হয়ে গেল কমলা কুয়ার অধর। মৃদু একটা ঝাঁকি দিয়ে খোপা খুলে পিছময় ছড়িয়ে পড়ল কালো কুচকুচে চুলের বন্যা। নাচের ভঙ্গিতে বার কয়েক পা ফেলল ঘরের নিচেতে। তারপর এগুলো দরজার দিকে। দরজা খুলতেই সূর্যের সোনালি আলোয় উদ্ভাসিত হলো ম্যান্ড্রেগোরার ফর্সা শরীর। বুক ভরে শ্বাস নিল সে। আবার বেঁচে ওঠা কি আনন্দে! আপনারা শুনলেন রোজ মেরি টেম্পোরারি লেখা ম্যান্ড্রেগোরা।